গুড মর্নিং। আজ 9 ফেব্রুয়ারি 2025। সকালবেলা কি বলে ভিডিওটা শুরু করব, কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী। এই দিনটাতে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছিল। পুরোপুরি পিতৃহারা হয়ে পড়লাম আমরা। আর এই যে আমার বাবা, তো সকাল থেকে কি করব না করব কিছুই বুঝতে পারছি না। ঘুম থেকে উঠেছি 10টায়, কারণ নতুন বাড়িতে শিফট করা মানে বুঝতেই পারছো কত বড় একটা যুদ্ধ। 1 মাস মানে যেই বাড়ি ছেড়েছি আমরা, যেটাতে এতদিন আমাদেরকে দেখেছো, সেই বাড়িতে আমি 1 মাস ছিলাম না। আমার বরই সমস্ত মালপত্র ট্রান্সফার করেছে। আর 2 দিন হলো আমি এসে নিয়ে এই যে মোটামুটি এইটুকুটা গোছানো হয়েছে। আর এই লোকটার অবস্থা হচ্ছে এই, মানে বউ মরে গেলে এরকমই হয়। মানে বউ বাচ্চা না থাকলে সিচুয়েশানটা ঠিক এরকম দেখতে লাগে। চারিদিকে আওয়াজ, জানি না কত কি দিতে পারবো। আর ঘরটার ওই ঝাড় দিয়েছে, আমি শুধু একটু কফি করলাম। আর এদিকে হচ্ছে গিয়ে টাইলস কাটছে, সেই কারণে আওয়াজ। ভাতের হাঁড়িটা আর এগুলো একটু ধুয়ে ঠুয়ে রাখলাম। কফি খাওয়া হয়েছে। আর এখন ও যাবে বাজারে, মোটামুটি 11টার মতো বেজে গেল। আর এদিকে মেয়ের জন্য হচ্ছে গিয়ে ডিম সেদ্ধ। মেয়ে খাবে এখন ডিম সেদ্ধ, তাই তো মাম্মা? ব্রাশ হয়ে গেছে। আর এই জায়গাটাতে যে সকালবেলা বসে এই জায়গাটা শ্যুটটা নেব, সেটা আর সময় পাইনি। আর ছাদের পরিস্থিতিটা একটু দেখিয়ে দিই। ছাদটা কিন্তু বিশেষ বড় না, ছোট্ট। তো আমাদের জন্য একদম পারফেক্ট, একটা রুমের মতো আর কি। তো এখানেই রাখা হয়েছে সমস্ত কিছু। এখান থেকে মুছে মুছে আর কি সব ঘরে তোলা হবে। ওখানে বেশিরভাগ জিনিসটা ফেলাই যাবে, কারণ এগুলো রেখে কোনো লাভ নেই, অকাজের জিনিস। শুধু শুধু ভাড়া বাড়িতে বাড়িয়ে এগুলো লাভ নেই, ওগুলো স্মৃতি রেখেও কোনো লাভ নেই, কোনো কাজেই তো লাগবে না। সেই কারণে ভেবেছি ফেলেই দেব। আর এখানকার পরিবেশটা এইরকম, অনেকদিন লাগবে অ্যাডজাস্ট হতে আমাদের এখানে। আর এই পাগলটা এখন যাবে কোথায়? কোথায় যাবে পাগল? পুরো পাগলা পাগলা লাগছে দেখতে। এই ফুল বেলপাতা নিয়ে এসো, ঠিক আছে? খুব চুল উঠছে না? এখানে সবগুলো বালিশ, পাশ বালিশগুলো রেখে দিয়েছো? গুছিয়েছো, কিন্তু ওখানে এলোমেলো। দেখো, যেটা নিচে পাতার সেটা রেখে দিয়েছে চেয়ারের উপরে। কি বলবো? কি হেল্প করবে মাম্মা? আসো, আমি হেল্প করছি। কেন, ওখানে কি হয়েছিল? কে শিশি করে দিয়েছে মাম্মা? জল পড়েছে? আর আমার মহারানী বাড়িতে, এই বাড়িতে শিফট করার পর দেখি ওর কেমন লাগছে একটু শুনি। মাম্মা, তোমার এখানে কেমন লাগছে গো? এদিকে ঘুরে বলো। দাঁড়াও, দেখি দেখি এই বাড়িতে তোমার কেমন লাগছে? ভালো লাগছে? পুরোনো বাড়ির জন্য মন খারাপ করছে না তো? ওই বাড়িটার জন্য মন খারাপ করছে? একটু তো করবেই। আর দিদা বাড়ির জন্য? ও, দিদা বাড়ির জন্য মন খারাপ করছে, ওই বাড়ির জন্য না, তাই তো? দিদাকে মিস করছো? কতটা মিস করছো মাম্মা? আর মামা, মামা মামাকে অল্প মিস করছো? ও মামা খালি বকে? কেন বকে মাম্মা? ও, কালকে তোমাকে ড্যাডি বকেছিল? কালকে ড্যাডি তোমাকে বকেছিল? তুমি চেয়ারে বসো, চেয়ারে বসো। আস্তে আস্তে খাও, জল দেবো না? হট কল মিশিয়ে দেবো? চল, পরে কথা হচ্ছে, মেয়েকে একটু খাইয়ে দিই। এই যে এখন রান্না বান্নায় ঢুকে পড়েছি। ভাজলাম বিঘড়ের বেগুন ভাজা, বেশ
বড় বড় সাইজের বেগুন এনেছিল, সেটাই ভাজাভাজি হচ্ছে। এখানেও ভাজা হচ্ছে, আর এখানে আলু ফুলকপির তরকারি করব। ভাত অলরেডি হয়ে গেছে, আর বেশি কিছু করার সময়ও নেই, কারণ হচ্ছে 1টা বেজে গেছে অলরেডি। মেয়েকে স্নান করাবো, মেয়ে আবার ঘরে বসে দেখো চেয়ারটা খাটের উপর তুলে নিয়েছে, ওইদিকে ফোন দেখছে। আর এদিকে এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি। আমি কখন কি করবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। গেটটা লাগিয়ে রেখেছি এই কারণে, কারণ হচ্ছে প্রচণ্ড আওয়াজ আসছে, ওই পাশে কাজ হচ্ছে তো টাইলস কাটছে, সেই কারণে এত আওয়াজ হচ্ছে না, ওই আওয়াজে আমি বাধ্য হয়ে বন্ধ করে রাখলাম। খোলা রাখলে বেশ আলো ঢোকে। আর এদিকে মেয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। তো চলো রান্নাবান্না সেরে নিই, তারপরে পরে দেখা হচ্ছে কত দূর এগোতে পারলাম কাজে। রান্নাবান্নার পর আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ ভীষণ কাজে ব্যস্ত ছিলাম, আর ক্যামেরা ধরার সময়ও আমি পাইনি। তারপর সন্ধ্যাবেলা চলে গেছিলাম মেয়ের নাচের ক্লাসে। নাচের ক্লাস থেকে বাড়ি এসে কী করলাম সেটা তো তোমরা দেখতেই পাবে। আর সমস্ত কিছু করে রেখেছিল আমার বর, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আমার বাবা 2017 সালের 9 ফেব্রুয়ারি 26শে মাঘ বৃহস্পতিবার ঠিক 10টা 10-এ আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার বাবা হয়তো খুব ভালো আছে, কিন্তু আমরা কেউ ভালো নেই আমার বাবাকে ছাড়া। সব কিছু পেয়েও না পাওয়ার যে কত বড় কষ্ট, সেটা একমাত্র তারাই বোঝে যাদের বাবা নেই। এমন একটা দিন নেই, এমন একটা ভালো মুহূর্ত নেই যেখানে বাবার কথা আমার মনে পড়ে না। আমি হয়তো সবসময় হাসি খুশি থাকলেও হাসির মাঝে কষ্ট পেলে তো বিশেষ করে বেশি মনে পড়ে। হাসির মাঝেও কিন্তু আমার বাবার কথা আমার খুব মনে পড়ে, আমি খুব কষ্ট পাই। আজকে কতগুলো বছর হয়ে গেল বাবা আমাদের সাথে নেই, কিন্তু সবসময় আমি মনে করি আমার মেয়েই আমার বাবা। আমার মেয়ে আমাকে মাঝে মাঝে বলে, মাম্মি আমি তোমার বাবা হই। এটা আমাকে অনেকটা শান্তি দেয়। কিন্তু এই মানুষটাকে যে না পাওয়ার কতটা কষ্ট, সেই কষ্টটা সত্যি সারাটা জীবন থেকে যাবে। মেয়েরা একটু বেশি বাবা প্রেমী হয়, আর আমি একটু অতিরিক্ত বেশি ছিলাম। সারা বাড়িতে সারাক্ষণ বাবা 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 করে কাটাতাম। এমনকি বাবার বন্ধুরা বলতো, তুমি যেভাবে তোমার বাবাকে বাবা বাবা করো, আমাদের ছেলে মেয়েরাও এত বাবা বাবা করে না। জানি না কার হাই লেগেছিল না কি হয়েছিল, হঠাৎ করেই আমার বাবা চলে গেল। ভালো থেকো বাবা তুমি, আর সব সময় তোমার আশীর্বাদ আমার মাথার ওপর আছে আমি জানি। সবাইকে ভালো রেখো, তুমিও খুব ভালো থেকো। চারিদিকে চকলেট ডে, রোজ ডে, এই কত ডে, কিন্তু বিশ্বাস করো আমার কোনো ডেতেই কোনো যায় আসে না। ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না তোমাকে ছাড়া।